2026 সালটা সত্যি আমাদের জন্য ভালো যাচ্ছে না। একের পর এক মর্মান্তিক ঘটনা, সেটা সত্যি আমাদের মনকে কোথাও গিয়ে নাড়িয়ে দিচ্ছে। কিছু মাস আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তারপর হঠাৎই আজকে আরেকটা দুঃসংবাদ আমরা বলতে পারি, সেটা হচ্ছে পরিচালক অনীক দত্ত তিনি আর আমাদের মধ্যে নেই। দেখো, এই খবরটা রাহুলদার মতনই প্রথমে আমি ব্যাপারটা বিশ্বাসই করিনি। তারপর দেখলাম বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে, একের পর এক মানুষ যাচ্ছেন। টলিউডের যারা যারা রয়েছে, জিতু কমল, মানসী সিনহা, রুদ্রনীল ঘোষ, কৌশিক গাঙ্গুলি, শতরূপ ঘোষ, যেহেতু অনীক দত্ত যে পলিটিক্যাল পার্টি করতেন সেই পলিটিক্যাল পার্টির যারা রয়েছেন, শতরূপ ঘোষ থেকে শুরু করে একের পর এক মানুষ কিন্তু সেখানে উপস্থিত হচ্ছেন। সত্যিই অনীক দত্ত আর আমাদের মাঝে নেই। দেখো, আমি কোনো গোয়েন্দা না যে আমি ভিডিও করে বলবো যে আত্মহত্যা নাকি খুন নাকি মানে ইচ্ছা করে করেছে, এরকম নানান কিছু নিয়ে আমি জল্পনা করব না। একটাই কারণ হচ্ছে, এগুলো নিয়ে আমার বলার কাজ না। এগুলো দেখলাম প্রচুর মিডিয়া করেছে, এটা কি আত্মহত্যা নাকি তাকে খুন করা হলো, এর পেছনে কে রয়েছে, কেন হলো, এরকম নানান কিছু আমি দেখলাম। কিন্তু আমি এসব টপিক নিয়ে কথা বলবো না। আমি অনীক দত্তকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, অনীক দত্ত একজন অত্যন্ত ভালো পরিচালক ছিলেন। অনীক দত্ত যে সিনেমাগুলো তৈরি করেছেন, ভূতের ভবিষ্যৎ, ভবিষ্যতের ভূত, বরুণ বাবুর বন্ধু, অপরাজিত, এছাড়াও রিসেন্টলি যেটা তার লাস্ট ছবি মুক্তি পেল, পুজোর সময়তেই মুক্তি পেল, যত কাণ্ড কলকাতাতেই। এবং যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটা আমার সিনেমা হলে গিয়ে দেখা হয়নি, কিন্তু পরবর্তীকালে আমি জি5 থেকে সিনেমাটা দেখেছিলাম এবং সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল। অপরাজিত বলো, ভূতের ভবিষ্যৎ বলো, একের পর এক দারুণ দারুণ সিনেমা কিন্তু অনীক দত্ত আমাদেরকে দিয়েছিলেন। এবং কোথাও গিয়ে অনীক দত্তর একটা কথা আমার খুব মনে পড়ছে, অনীক দত্ত কিন্তু বলেছিল হয়তো যত কাণ্ড কলকাতাতে আমার শেষ সিনেমা। কারণ ওনার শরীরের অবস্থা ভালো না, বিগত কিছু দিন ধরে বা কিছু বছর ধরে উনি প্রচন্ড শরীর খারাপের মধ্যে দিয়ে মানে যাচ্ছেন। সেটা থেকে কিন্তু তিনি একটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি কিন্তু আর সিনেমা বানাতে তার আগ্রহী নয়। কিন্তু তারপরেও তিনি অনেকে রিকোয়েস্ট করেছে, তিনি বলেছিলেন ভালো কোনো স্ক্রিপ্ট পেলে বা ভালো কোনো যদি আমার মনে হয় যে ভবিষ্যতে যদি এটার উপর কাজ করা যেতে পারে তো আমি করব। তো আমরা প্রত্যেকে চেয়েছিলাম অনীক দত্ত আবারও হয়তো ভালো কোনো সিনেমা আমাদেরকে উপহার দেবে, কিন্তু মানুষটাই তো আর থাকলো না। আমি বুঝতে পারছি না মানুষটা কত তলা থেকে মারা গিয়েছে, মানে 6 তলা থেকে পড়ে না 4 তলা থেকে পড়ে। এক একটা মিডিয়া থেকে এক এক রকম লেখা হচ্ছে, পুরোটাই আমি মানে মিডিয়ার উপরে বেস করে ব্যাপারটা বলছি। এবং এই জিনিসটা কিন্তু টলিউডে প্রচন্ড খারাপ জিনিস ঘটলো, কারণ অনীক দত্ত জিতু কমলকে নিয়ে সত্যজিৎ রায়ের যে ছবিটা ছিল অপরাজিত, দুর্দান্ত বানিয়েছে। মানে আজও অপরাজিতের মতন সিনেমা সত্যি বিরল। মানে অপরাজিত ইটস আ মাস্টারপিস আমি মনে করি। এছাড়াও একের পর এক যে সিনেমা অনীক দত্ত বানিয়েছেন, এবং অনীক দত্ত হচ্ছে মেরুদণ্ড বিক্রি না করা মানুষ। আমি রাহুলদার ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম, এই মানুষটা মেরুদণ্ড বিক্রি করেনি। শাসক দলের বিরুদ্ধে গিয়ে সিনেমা বানানো, শাসক দল যেটা খারাপ কাজ করছে ওপেনলি খারাপ বলার মধ্যে না একটা দম লাগে। এবং অনীক দত্ত যে পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করতো, রাহুল দাও সেই পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করতো, এবং প্রত্যেকেই না অন্যায়ের সাথে আপোষ করতো না। আজকে যারা অনীক দত্ত যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতো, তারা সেই পার্টি যদি নাও পছন্দ করে, কিন্তু অনীক দত্ত যে স্টেটমেন্ট গুলো দিত, স্টেট ফরওয়ার্ড যে কথাবার্তাগুলো অন ক্যামেরা বলতো, সেটা বলতে কিন্তু দম লাগে। এবং অনীক দত্ত যে ছবিগুলো আমাদেরকে দিয়েছেন, দেখো, মানে চলে যায় শিল্পী হয়তো চলে যায়, কিন্তু শিল্প কিন্তু আজীবন থাকে। অনীক দত্ত যে আমাদের সিনেমাগুলো দিয়েছেন, সেই সিনেমাগুলো আজীবন আমাদের মধ্যে থাকবে। আজীবন আমরা এই সিনেমাগুলোকে নিয়ে কথা বলবো। অপরাজিত, যত কাণ্ড কলকাতাতে, ভূতের ভবিষ্যৎ, বরুণ বাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, আমরা এই সিনেমাগুলোকে নিয়ে কথা বলে যাব। এবং অনীক দত্ত চিরকাল আমাদের মনে বিরাজ করবেন। অনীক দত্ত হয়তো আমাদের মধ্যে আর নেই, কিন্তু অনীক দত্তর সৃষ্টি আমাদের মধ্যে সব সময় কিন্তু থাকবে। এবং আমি মিডিয়াদেরকে একটা কথা বলবো, দয়া করে এই ঘটনাগুলোকে নিয়ে রাহুলদার মতন যে মৃতদেহের ফটোগুলো যেভাবে সার্কুলেট করেছেন, এইগুলো প্লিজ করবেন না। এটা কিন্তু করা বন্ধ করুন, এটা আমি অন্ততপক্ষে মনে করি। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।